ভারত সরকার গত ২৬শে আগস্ট ফারাক্কা নদীর ১০৯টি গেট খুলে দিয়েছে, তা আমরা সবাই অবগত এবং এ নিয়ে আমরা সবাই আতঙ্কিত রয়েছি। ধারণা করা হচ্ছে বাংলাদেশের উত্তরবঙ্গের যে জেলাগুলো রয়েছে, যেমন রাজশাহী, নওগাঁ, পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ সব বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হতে পারে বা বন্যার আশঙ্কা রয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এক ধরনের সবার মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা জানার চেষ্টা করব যে ফারাক্কা বাঁধ আসলে কী এবং কেনই বা এই ১০৯টি গেট ভারত সরকার খুলে দিল এবং এর প্রভাব কোন কোন জেলার উপর পড়তে পারে। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর ওপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে তা শেষ হয় ১৯৭৫ সালে। ফারাক্কা বাঁধ ২,২৪০ মিটার, তার মানে হলো ৭,৩৫০ ফুট লম্বা, যেটা প্রায় $১ বিলিয়ন ব্যয়ে সোভিয়েত ইউনিয়নের সহায়তায় বানানো হয়েছিল তৎকালীন সময়ে। বাঁধ থেকে ভাগীরথী হুগলি নদী পর্যন্ত ফিডার খালটির দৈর্ঘ্য ২৫ মাইল ৪০ কিলোমিটারের মতো। এই ফারাক্কা বাঁধটি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, মুর্শিদাবাদ রাজ্যে অবস্থিত এই ফারাক্কা বাঁধটি। হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি বাঁধটি তৈরি করে। মোট গেট সংখ্যা ১০৯টি এই ফারাক্কা বাঁধের। ফারাক্কা সুপার তাপবিদ্যুৎ কেন্দ্রের জল এই বাঁধ থেকেই সরবরাহ করা হয়। এই বাঁধের ওপর দিয়ে ৩৪ নং জাতীয় সড়ক ও রেলপথ অবস্থিত। এই বাঁধ ভারত তৈরি করে কী কারণে? এই বাঁধ তৈরি করে যখন পলি জমা হয়ে কলকাতাকে, ভারত তৈরি করে যখন পানি জমা থেকে কলকাতাকে রক্ষা করার জন্য, গঙ্গার শাখা নদী ভাগীরথীকে জলে পুষ্ট করে কলকাতা শহরের নব্যতা বজায় রাখার জন্য এবং যে ভারতের পশ্চিমবঙ্গ সেই এলাকায় যাতে বন্যা প্লাবিত না হয় সেই জন্যই পরিকল্পনা মাফিক ভারত কিন্তু এই ফারাক্কা বাঁধ তৈরি করে। ফারাক্কা বাঁধ নিয়ে অনেক দ্বন্দ্ব রয়েছে, তবুও ভারত একটি বড় একটি দেশ, বড় একটি রাজ্য পশ্চিমবঙ্গ, এই জন্য কিন্তু ভারতের প্রাধান্য অনেক বেশি থাকে ফারাক্কা বাঁধে। ফারাক্কা বাঁধের সাথে বাংলাদেশের বেশ কয়েকটি চুক্তি থাকলেও অনেক সময় চুক্তি নস্যাৎ হয়ে যায়। এই ফারাক্কা বাঁধ প্রতিষ্ঠার ফলে বাংলাদেশ কিন্তু বহুবার অসংখ্য ক্ষতির সম্মুখীন হয়। যদি আমরা দেখি এই ফারাক্কা বাঁধ কোন দিকে, আমাদের এই যে রাজশাহী বিভাগের এই সংলগ্ন এই উত্তরবঙ্গের দিকে, সুতরাং এই ফারাক্কা বাঁধের কারণে এই আমাদের যে পদ্মা নদী রয়েছে রাজশাহীতে, এই পদ্মা নদীর পলি প্রবাহ কিন্তু কমে আসতেছে বহু বছর ধরে। কার্বন প্রবাহ কমে আসতেছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যে গ্লোবাল ওয়ার্মিং বাড়তেছে। অনেক সময় এই ফারাক্কা বাঁধের হঠাৎ করে গেট খুলে দেওয়ার ফলে আকস্মিক বন্যা হয়, বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে যায় এবং এর ফলে আমাদের জমির উর্বরতা নষ্ট হচ্ছে এবং বিভিন্ন রকমের সমস্যা হয়ে থাকে এই ফারাক্কা বাঁধ দেওয়ার পর থেকেই। এই ফারাক্কা বাঁধ একটা নতুন আতঙ্ক এখন আমাদের কাছে, কেননা আমাদের আমাদের দেশে এই সরকার পতনের পর থেকেই যে বন্যা আসলো, আকস্মিক বন্যা, ভারত সরকার কিছু না জানিয়েই তিস্তা ব্যারেজ খুলে দেওয়ার ফলে আমাদের দেশে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো। বিভিন্ন নারায়ণগঞ্জ, যে নিচু ভূমিগুলো রয়েছে, ফেনী প্রায় তলিয়ে গেল, নারায়ণগঞ্জ, নোয়াখালী, ওই দিকের অবস্থা এখনও স্বাভাবিক হয় নাই। বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে ত্রাণ সংগ্রহ করে সবাই তাদেরকে সহায়তা করার চেষ্টা করতেছে, তা আমরা অবগত। এই এক আতঙ্কের মধ্যেই আবার ভারত সরকার এই ফারাক্কা ব্যারেজটা, ফারাক্কার ১০৯টি গেটই খুলে দিল। এই ফারাক্কার ১০৯টি গেট খুলে দিল ও তারা জানাচ্ছে যে পশ্চিমবঙ্গ তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, এক ভয়াবহ বন্যা পরিস্থিতি হবে, সেজন্য নাকি তারা খুলে দিয়েছে। পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আসলে আমরা
যদি দেখি বাংলাদেশের ম্যাপটা যদি দেখি এই ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গের সাইডে, তার মানে হচ্ছে এই মুর্শিদাবাদ এই দিক দিয়ে এই আমাদের ওইখান থেকে আম, আহ, কয়েক কিলোমিটার দূরে এই যে রাজশাহী। তো রাজশাহী বিভাগ কিন্তু তুলনামূলক একটু উঁচুতেই রয়েছে। সো এখন যদি পানি বাড়ে তাহলে কোন কোন জেলায় বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। যদি দেখি রাজশাহীতে আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে প্রথমত সচেতন হতে হবে, কেননা রাজশাহীতে বন্যা হবে এমন কোনো গ্যারান্টি নেই, কারণ এখানে বন্যা হওয়ার প্রবণতা খুব কম রয়েছে। এটা একটা উঁচু ভূমি এবং ফারাক্কার গেট কিন্তু ভারত সরকার যখন তখন খুলে দিয়ে থাকে। যদিও আমাদের এখন মেন সমস্যা হলো যে তিস্তা ব্যারেজ না বলে আকস্মিকভাবে খুলে দেওয়ার ফলে ওইগুলা নিচু ভূমি ছিল সবগুলো ডুবে গেল। কিন্তু রাজশাহী একটু তুলনামূলক উঁচু রয়েছে এবং ইতিমধ্যে খবর আসতেছে চাঁপাইনবাবগঞ্জে কিছুটা পানি গেছে। সো চাঁপাইনবাবগঞ্জ ওইদিকে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু সিরাজগঞ্জ আরও উঁচু এলাকা, সিরাজগঞ্জে বন্যা হওয়ার প্রবণতা খুব একটা নেই। নওগাঁ, পাবনা, নাটোর এগুলাতেও নেই। এই যে তানোর এই এলাকাগুলোতে কিছুটা হতে পারে। নদীর পানি এইখান দিয়ে এসে কিন্তু সিরাজগঞ্জে ঢুকবে না, কারণ ওইখান থেকে আবার আহ, একটা ওইদিকে আর নদী যায়নি, এখান থেকে পতিত হয়ে যাবে। সো ওইদিকে যাবে না, এই দিক দিয়ে আসতে পারে। রাজশাহী, নওগাঁ, তানোর এই দিক দিয়ে আসতে পারে, কিন্তু আসার পসিবিলিটি খুব একটা বেশি রয়েছে এমনটা নয়। সো আগে থেকে অনেকে আতঙ্কিত হয়ে যাচ্ছে, ভয় পাচ্ছে। আতঙ্কিত না হয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে বিষয়গুলো নিয়ে। রাজশাহীর যে পদ্মা নদীর পানি, এটা কিন্তু অতটা বেশি এখনও বাড়েনি, প্রায় ঠিক অবস্থাতেই রয়েছে। আবহাওয়াবিদ এটা জানিয়েছে। আজকে আজকে মূলত 28 আগস্ট, 26 আগস্ট কিন্তু 109টি গেট খুলে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত সব কিছু মোটামুটি ঠিকঠাকই রয়েছে, সেরকমভাবে বন্যার আশঙ্কা নেই। সো এক ধরনের বিভ্রান্তি না ছড়িয়ে সবাইকে আমাদের সচেতন থাকতে হবে এবং সবার মধ্যে এক ধরনের সচেতনতা সৃষ্টি করতে হবে। আর পাশাপাশি যাদের এলাকাটা নিচু ভূমি, তাদের আগে থেকে কিছুটা সতর্ক হয়ে থাকতে হবে। যাদের বাড়িঘর রয়েছে বন্যা হলে ভেঙে যেতে পারে, বা আহ, সবাইকে, যাদের ছোট বাচ্চা টাচ্চা রয়েছে সবাইকে আগে থেকে একটু সচেতন এবং প্রস্তুতি নিয়ে রাখতে হবে। যেমন প্রয়োজনীয় ওষুধ, প্রয়োজনীয় জিনিস, শুকনো খাবার এগুলা সংগ্রহ করে রাখলে এক ধরনের ভালো হয়। আর আতঙ্কিত না হয়ে এই যে ফারাক্কা বাঁধের গেট কিন্তু বিভিন্ন সময় খুলে দেওয়া হয়ে থাকে। ভারত সরকার পশ্চিমবঙ্গে একটু সমস্যা হলে এই গেটটা কিন্তু খুলে দিয়ে থাকে। সো এটা নিয়ে বিভ্রান্তি নয়, সচেতন হতে হবে। আর পশ্চিমবঙ্গ যদি ভারত সরকার যদি ইচ্ছাকৃতভাবে চায় যে রাজশাহী বিভাগ বা বাংলাদেশের উত্তরবঙ্গ অঞ্চলগুলোকে ডুবিয়ে দিবে বা আকস্মিক বন্যা দ্বারা প্লাবিত করবে, তাহলে কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে। আমরা যদি ম্যাপ খেয়াল করি তাহলে রাজশাহীকে ডুবাতে হলে কিন্তু ভারতের যে অঙ্গরাজ্য মুর্শিদাবাদ, সেই মুর্শিদাবাদ কিন্তু পুরোটাই বন্যায় প্লাবিত হবে, কারণ মুর্শিদাবাদ থেকে কিন্তু এই যে মুর্শিদাবাদ আর রাজশাহী বিভাগের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি না। সো ওই দিক দিয়ে যেহেতু ফারাক্কাবাদের পানিটা আসবে, সুতরাং কিন্তু মুর্শিদাবাদও প্লাবিত হয়ে যাবে। সো কখনোই চাইবে না ভারত সরকার তাদের একটা অঙ্গরাজ্য মুর্শিদাবাদ পুরোটাই ডুবিয়ে ফেলতে বা বন্যায় প্লাবিত করতে। সুতরাং এই উত্তরবঙ্গ এই অঞ্চলগুলোতে বন্যা হওয়ার পসিবিলিটি কমই রয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং বিষয়টি ক্লিয়ার হয়েছে যে ফারাক্কাবাদ খুলে দেওয়ার ফলে পুরো বাংলাদেশ তলিয়ে যাবে কি না এবং কি বন্যা হওয়ার কীরকম পসিবিলিটি রয়েছে। আশা করছি সব কিছু বুঝতে পারছেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।